আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শিব্বির আহমেদ আশা করি আপনারা ভালো আছেন আজকে হচ্ছে Adobe Illustrator টিউটোরিয়াল সিরিজের 19তম ক্লাস আর আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা লেখার ভিতরে একটা ইমেজ কিভাবে বসানো যায় হ্যাঁ একটা ইমেজ বা একাধিক ইমেজকে আমরা কিভাবে বসাতে পারি এবং ওই ইমেজের পাশে যে লেখাগুলো কিভাবে ওগুলো ছড়ায় যাবে অর্থাৎ ইমেজটা যেখানে আমরা বসাবো তার নিচে যদি কোনো লেখা থাকে সেই লেখাগুলো অটোমেটিক্যালি তার আশেপাশে ওগুলো চেপে যাবে তো এটা আমরা কিভাবে করতে পারি সেটা এখন দেখি আর আজকের এই ক্লাসটি আগের যে ক্লাসগুলো ছিল সিরিয়ালি আপনি যদি এই ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন বুঝতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করব যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথম থেকে আমার যে প্লেলিস্টটা আছে এই প্লেলিস্টের ভিডিওগুলো ফলো করেন এবং প্র্যাকটিস করেন তাহলে আশা করি যে আপনি একজন ভালোভাবে ইলাস্ট্রেটরের কাজগুলো ভালো করে শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু লেখা আছে আর লেখার পাশে একটা ইমেজ আমি রেখেছি এই ইমেজটাকে এখন আমি যদি নরমালি এই টেক্সটের উপরে নিয়ে এসে বসাই তাহলে কি হচ্ছে কিছুই হচ্ছে না অর্থাৎ দেখেন এখানে আমি ইমেজটার উপরে ইমেজটা যেই টেক্সটের উপরে রাখতেছি সেখানে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না কিন্তু আমার দরকার হচ্ছে যে এই ইমেজটাকে হয়তো বা কখনো টেক্সটের মাঝে বসানো বা উপরে নিচে বা যে কোনো জায়গায় বসানো অথবা এটা তো একটা রাউন্ড একটা রেক্টেঙ্গেল একটা ইমেজ এটাকে যদি আমি একটা ইলিপসের ভিতরে ঢোকাই অর্থাৎ একটা ক্লিপিং মাস্কটা করে নেই আমি একটু ক্লিপিং মাস্ক করে নিচ্ছি তো ক্লিপিং মাস্ক এটা আগে একটা ক্লাসে আমি দেখাই দিছি এটা এখন আমি দেখাচ্ছি না যে এটা কিভাবে করতেছি বা এটা বোঝাই দিচ্ছি না যে এটা কি তো এটা যারা আপনারা আগে দেখেছেন তারা জানেন যারা দেখেন না তারা ভিডিওটা দেখে আসবেন ওকে তো এখন এই যে ক্লিপিং মাস্ক করলাম যে কোনো ইমেজ মানে এই ইমেজটা ক্লিপিং মাস্ক করা হোক ক্লিপিং মাস্ক ছাড়া হোক পিএনজি ইমেজ হোক যে কোনো ইমেজই হোক না কেন আপনি চাইলে সেই ইমেজটাকে আপনার একটা অপশন আছে যে অপশনটা ব্যবহার করে ইমেজের চারপাশের লেখাগুলো অটোমেটিকলি সরায় ফেলতে পারবেন তো এটা করার জন্য আপনাকে টেক্সট লেয়ারটাতে কিছু করতে হবে না ইমেজের যে লেয়ারটা আছে ইমেজের লেয়ারটা সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে যাবেন হচ্ছে এই যে এখানে টেক্সট র্যাপ এবং মেকে ক্লিক করার সাথে সাথে দেখেন যে এটার চারপাশ দিয়ে লেখাগুলো কিন্তু সরে গেছে এটা আমি যেখানে যায় বসাবো যেখানে নিয়ে যাই সেখান থেকে লেখাগুলো এভাবে চারপাশে ছড়ায় যাবে ঠিক আছে এবং এইটার যেই মানে এটার সাইডের যেই জায়গাটা স্পেসটা এটা আমরা আরও বাড়াইতেও পারবো চাইলে আরও কমাইতেও পারবো সেটার জন্য আবারও সেম জায়গাতে যাবেন অবজেক্ট থেকে টেক্সট র্যাপ এখান থেকে হচ্ছে টেক্সট র্যাপ অপশন এবং এখানে প্রিভিউটা অন করে দিই এটা ডিফল্টভাবে 6 ফিটে দেওয়া থাকবে এটা আমরা চাইলে আরও বাড়ায় নিতে পারবো তো এটা যতটুকু বাড়াবেন সেই হিসাবে গ্যাপটা তৈরি হবে এখন ওকে দিচ্ছি ঠিক আছে এটা যেখানে বসাই সেখানেই কিন্তু এইরকম কাজটা হয়ে যাবে অর্থাৎ লেখার চারপাশ থেকে ইমেজের চারপাশ থেকে লেখাগুলো চেপে যাবে তো এইটা আমরা যদি আবার রিলিজ করতে চাই আগের অবস্থায় বের করে আনতে চাই তাহলে আবার এই যে অবজেক্ট থেকে টেক্সট র্যাপ এখান থেকে রিলিজ করলে এটা আবার আগের অবস্থায় ফেরত আসবে আমি আবার যদি একটু ক্লিপিং মার্কস ছাড়া করে দেখাই তাহলেও দেখবেন যে একই কাজই হবে ঠিক আছে যেমন ইমেজটা এই অবস্থায় আছে এখান থেকে আমি টেক্সট র্যাপ থেকে মেক করলাম দেখেন এখন ইমেজটার যেখানে বসাই ওখান থেকে কিন্তু লেখাগুলো সরে যাচ্ছে ঠিক আছে তো এই হলো আপনার এটার অপশনটার ব্যবহার আর এখানে এটার এই যে সাইডে এত ফাঁকা যাচ্ছে কেন এর কারণ হচ্ছে আমাদের প্যারাগ্রাফ প্যালেটটার ভিতরে এই যে এই জাস্টিফাই করা আছে আমি যদি জাস্টিফাইটা তুলে দেই তাহলে মোটামুটি এটা তারপরেও এখানে রয়ে গেছে এটা ওই ফন্ট সাইজটা আরও ছোট করা লাগবে বা ইমেজের সাইজটা যাই হোক এটা সমস্যা নাই এটা আপনার অ্যাডজাস্ট করার জন্য যতটুকু যা করা লাগে এটা করে নেবেন আচ্ছা এটা তো গেল একটা ভরাট ইমেজ আমি যদি একটা পিএনজি ইমেজ থেকে দেখাই তাহলে এটা কেমন দেখা যায় একটু দেখেন আমি এখানে একটা পিএনজি ইমেজ নিয়ে আসছি এই ইমেজটা হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কিছু নাই এটা ফার্স্টে আমি এমবেড করে নিচ্ছি আচ্ছা এরপরে অবজেক্ট থেকে টেক্সট র্যাপে যদি দেই এখান থেকে মেকে ক্লিক করি তাহলে দেখেন হ্যাঁ যেই জায়গা দিয়ে আমার ইমেজটা আছে ঠিক ওই জায়গার চারপাশ দিয়ে কিন্তু লেখাগুলো এটা ছড়ায় গেছে তো আপনারা এই কাজটা অবশ্যই প্র্যাকটিস করবেন আপনারটা কাজ হচ্ছে কিনা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই যে পেপার পত্রিকা ম্যাগাজিনে যেই কাজগুলো আমরা দেখে থাকি এই রকমই হয়ে থাকে সেটা যে একটা ইমেজ বসানো ইমেজের নিচে হচ্ছে টেক্সটগুলো এভাবে ছড়ানো আছে তো এটার জন্য জাস্ট আপনাকে কী করতে হবে ইমেজটাকে ধরে এই টেক্সট র্যাপ থেকে মেক করে দিলে এই কাজটা হয়ে যাচ্ছে
আর ইমেজ যদি আপনি পিএনজি করে নেন তাহলে ওই পিএনজি যতটুকু থাকবে এই যে গ্যাপটা, এই যে নীল কালারের যে পাতটা, এই পাতটাই মূলত হচ্ছে ডিসটেন্সটা তৈরি করে রাখছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইটার আপনার যদি পিএনজি করা না থাকে তাহলে পিএনজি করে নিলে এই ধরনের কাজটা অ্যাপ্লাই হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের এই ক্লাসটা। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার ইউটিউব কমিউনিটি ফেসবুক কমিউনিটিতে যারা এখনও জয়েন হন নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে আমার ফেসবুকে যে গ্রুপটা আছে সেখানে জয়েন হবেন এবং আপনারা যে প্র্যাকটিসগুলো করছেন সেখানে আপনারা ওই প্র্যাকটিসের কাজগুলো পোস্ট করবেন, আমি সেখানে দেখব। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে সেখানে আপনারা অবশ্যই পোস্ট করবেন, আমি সেখান থেকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।